আজকের এই ভিডিওতে আমি যেই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস নিয়ে কথা বলতে চলেছি সেটা সকল ফার্মাসিস্টদের কিন্তু ড্রিম পোস্ট। এতক্ষণে তোমরা বুঝতেই পারছো আমি ড্রাগ ইন্সপেক্টর রিক্রুটমেন্ট নিয়ে আজকে কথা বলতে চলেছি। যেই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু টোটালি হিন্দিতে রয়েছে। আমি সেটাকে তোমাদের সহজ করার জন্য টোটাল বাংলায় এক্সপ্লেন করে দেবো। আমি সকলকে রিকোয়েস্ট করব যে স্কিপ না করে টোটাল ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, যাতে করে কোনো পোর্শন তোমাদের মিস না হয়ে যায়। কথা বলছি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2025 এর ব্যাপারে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই ড্রাগ ইন্সপেক্টরের ভ্যাকেন্সির এক্সামটা কন্ডাক্ট করেছে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 18ই ফেব্রুয়ারি 2026। এটি একটি পার্মানেন্ট পোস্ট। এখানে 10টা ভ্যাকেন্সি ড্রাগ ইন্সপেক্টরের আমরা দেখতে পারবো, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 8টা, এসসিতে 5টা, এসটিতে 2টো, বিসি মানে ব্যাকওয়ার্ড ক্লাস 1 আর ব্যাকওয়ার্ড ক্লাস 2 তাদের জন্য 1 এর জন্য একটা পোস্ট আর ব্যাকওয়ার্ড ক্লাস 2 এর জন্য 2টো পোস্ট, আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু 2টো পোস্ট রিজার্ভেশনে রয়েছে। 9 পে স্কেল তোমরা পেয়ে যাবে, মানে 9,300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা কিন্তু থাকবে স্যালারি হিসাবে, মানে গ্রেড পে 5,400 টাকা। প্রভিশন পিরিয়ড 2 বছরের কথাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার চলে আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে এই পোস্টের জন্য। ডিগ্রি ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এর স্পেশালাইজেশন থাকলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স নিডেড রয়েছে। এখানে 18 মাসের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। ইন ম্যানুফ্যাকচারিং of one substance specified in Schedule C বা 18-month experience in testing at least one substance specified in Schedule C। তাহলে এখান থেকে তোমরা এক্সপিরিয়েন্সটা দেখতেই পাচ্ছ। 18 মাস মানে 1.5 বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। ম্যানুফ্যাকচারিং বা টেস্টিং এর যে কোনো সেগমেন্ট যেটা শিডিউল সি টাইপ যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেখানে ম্যানুফ্যাকচারিং অর টেস্টিং এর যদি 1.5 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা এই পোস্টের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও মিনিমাম 3 years experience in inspecting firms manufacturing any substance specified in Schedule C। 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে শিডিউল সি টাইপ মেডিসিন তৈরি করে, মানে শিডিউল সি টাইপ যে সমস্ত বায়োলজিক্যালসগুলো থাকে সেগুলো যে ইন্সপেকশনের দায়িত্বে যদি 3 বছর তুমি থাকো তাহলে সেখানেও কিন্তু তুমি এই পোস্টের জন্য এলিজিবল। এজের ব্যাপারে একটুখানি বলি। মিনিমাম এজ কিন্তু 21 years। জেনারেল ক্লাস মেলের জন্য 35 years, ইডব্লিউএস এর জন্য কিন্তু 35 ইয়ার্স, এদের জন্য কিন্তু সময়সীমাটাকে বাড়িয়ে 38 ইয়ার্স করা হয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য এটা 37 ইয়ার্স অবধি এজ রিল্যাক্সেশন তারা পেয়ে যাবে। এবার চলে আসি আমরা এক্সাম প্যাটার্নের ওপরে। কিভাবে এক্সাম হবে, কটা সাবজেক্ট থাকবে আর কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেই নিয়ে আজ এখন আমি আলোচনা করব। টোটাল 5টা পেপার থাকবে, প্রতিটা পেপারের জন্য 100 মার্কস। ইন্টারভিউয়ের জন্য থাকবে 100 মার্কস, মানে টোটাল আমাদের 1100 মার্কস, মানে 1100 টোটাল মার্কসের এক্সামিনেশন হবে। আর ইচ পেপারের জন্য কিন্তু 2 আওয়ার্স করে টাইম অ্যালোটেড। চলো এবার জেনে নিই আমরা কি কি সাবজেক্টের ওপরে এক্সাম দেব। পেপার 1 হিসাবে থাকবে ফার্মাসিউটিক্স অর জেনারেল মেডিসিন, পেপার 2 মাইক্রোবায়োলজি, পেপার 3 ফার্মাকোলজি, পেপার 4 ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি, পেপার 5 ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স অ্যান্ড এথিক্স। এবার চলে আসি মিনিমাম কোয়ালিফাইং যে মার্কস রয়েছে ক্লাস ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 40%, এটা ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য 36.5%, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 34%, এসসি বা এসটি ক্যান্ডিডেটদের জন্য 32%, প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপের জন্য এটা 30%, আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এটাকে 40% করা হয়েছে। আমাদের এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই ঝাড়খণ্ডের এই ড্রাগ ইন্সপেক্টর রিক্রুটমেন্টের ব্যাপারে। তোমরা যে কাস্ট সার্টিফিকেট দেবে বা ইডব্লিউএস সার্টিফিকেট দেবে সবটাই কিন্তু ইস্যু হতে হবে ঝাড়খণ্ড গভর্নমেন্টের কাছ থেকে, মানে লোকালি কিন্তু এই ইস্যু সার্টিফিকেটে কিন্তু অনলি অ্যাপ্লিকেবল হবে এই এক্সামটার জন্য। ইডব্লিউএস ক্যাটাগরিকে কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট আর অ্যাসেট সার্টিফিকেট প্রডিউস করতে হবে। অ্যানেক্সার 1-এর যে ফরম্যাট সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায় সেটার বেসিসে কিন্তু তোমাদের এই দুটো প্রডিউস করতে হবে। এইবার চলে আসি এক্সামিনেশন ফিজের ব্যাপারে।
প্রথমেই বলে রাখি, এক্সাম ফিস কিন্তু একদম নন রিফান্ডেবল। মানে একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু কোনোভাবেই তোমরা ক্লেম করতে পারো না রিফান্ড করার জন্য। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ব্যাকওয়ার্ড ক্লাস, টাইপ 1 টাইপ 2 সবার ক্ষেত্রেই কিন্তু নর্মাল 600 রুপিস করে জেনারেলাইজ ফিস রাখা হয়েছে। আর 150 রুপিস কাদের জন্য রাখা হয়েছে? এসসি এসটি প্রিমিটিভ ট্রাইব অফ ঝাড়খণ্ড স্টেট অনলি। মোড অফ পেমেন্টে তোমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, ওয়ালেট এগুলো দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট রিলেটেড কোনো রকম ইস্যু হলে কমিশনের যে হেল্পলাইন নম্বর হচ্ছে সেটা অবশ্যই নোট ডাউন করে নাও, 9431301636, যেটা অ্যাক্টিভেট থাকবে সকাল 4টা থেকে বিকেল 5টা অবধি। এবার আমি তোমাদের বলবো কিভাবে করে অ্যাপ্লাই করতে হবে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হলো www.jpsc.gov.in। শুধুমাত্র অনলাইনে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদের টোটাল ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ক্লিয়ার ফটোগ্রাফ আর তার সাথে সিগনেচার রেডি রাখতে হবে, যেটাকে তোমাদের ফর্ম ফিল আপের টাইমে আপলোড করে পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর তার সাথে জানিয়ে দিই, একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমাদের যেটা অ্যাক্টিভেট থাকবে, আর একটা ভ্যালিড ইমেল আইডি, আর যেই লগ ইন আইডি পাসওয়ার্ড তোমরা ইউজ করেছো সেটাকেও কিন্তু তোমাদের মনে করে রাখতে হবে। লগ ইন একবার হয়ে যাওয়ার পর, পুরো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু সেকেন্ড টাইম আবার লগ ইন করে তোমাদের যে টোটাল ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে সেটাকে কিন্তু তোমাদের 2 কপি প্রিন্ট আউট বের করতে হবে। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো যদি সমস্যায় পড়ো সেক্ষেত্রে তোমাদের ফোন নাম্বারটি বলে দিচ্ছি। এই ফোন নাম্বার যেটা আমি শেয়ার করছি সেটা অনলাইন ফর্ম ফিল আপের কোনো সমস্যা হলে ফোন করতে পারো, 8929883832। এটাও সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। আর পেমেন্টের হেল্পলাইনও কিন্তু এটাই রয়েছে। এইবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা যে তোমাদের নেক্সট প্রসিডিওর কি হবে। ফর্ম ফিল আপ অনলাইন হয়ে যাওয়ার পর যে 2 কপি তোমরা প্রিন্ট আউট করবে তার সাথে তোমাদের যা যা নিডেড ডকুমেন্ট রয়েছে, যেগুলো জেনারেলি তুমি সাবমিট করেছো, ম্যাট্রিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ডিপ্লোমা বা তোমাদের ডিগ্রির যা যা সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, কাস্ট সার্টিফিকেট থাকলে, এজ প্রুফ সার্টিফিকেট থাকলে, যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট সব কটাকে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে হার্ড কপি রয়েছে ফ্রি ফর্মের, সেটাকে কিন্তু পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। কোথায়? আমার স্ক্রিনে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটাকে পাঠিয়ে দিতে পারবে। আর এনভেলপের মধ্যে বড় অক্ষরে বা বোল্ড লেটারে কিন্তু লিখতে ভুলো না তো যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, তোমার যে পোস্ট, তার সাথে তোমার যে ওটিআর এসেছিল সেই ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর। এই ডকুমেন্টগুলোকে হার্ড কপিতে পাঠানোর সাথে সাথে কিন্তু তোমাদের সব কটা ডকুমেন্টকে অনলাইনেও আপলোড করতে হবে। 18ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের সন্ধে বিকেল 5টার মধ্যে টোটাল লিঙ্ক ক্লোজ হয়ে যাবে এই ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু 19শে ফেব্রুয়ারি সন্ধে 5টা অবধি কিন্তু তোমরা শুধুমাত্র পেমেন্ট করার জন্য লিঙ্কটাকে ওপেন পাবে। এই ভিডিও থেকে তোমরা কি জানতে পারলে? ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই ড্রাগ ইন্সপেক্টরের পোস্ট বেরোচ্ছে। টোটাল ড্রাগ ইন্সপেক্টরের পোস্ট রিজার্ভ আনরিজার্ভ সমস্ত কিছু মিলে কিন্তু 10টা রয়েছে। তোমরা কিভাবে করে যাবে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে www.jpsc.gov.in। সেখান থেকে তোমরা ওটিআর এর মাধ্যমে কিন্তু টোটাল ফর্ম ফিল আপ করবে। ফাইনাল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা 2 কপি সেটাকে প্রিন্ট আউট করে নেবে, আবার লগ ইন করে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এছাড়াও যখন তোমরা পোস্টের মাধ্যমে দেবে তখন কিন্তু তোমাদের ফর্মের যে হার্ড কপি রয়েছে সেটাকে আর সমস্ত নিডেড যা ডকুমেন্ট আছে সব সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে কিন্তু তোমরা নর্মাল পোস্ট বা স্পিড পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ডও কিন্তু আগে যেই অ্যাড্রেস দিয়েছিলাম সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা ফেলে আসতে পারো। আর তার সাথে সাথে পেমেন্টের জন্য কি, নর্মালের জন্য 600 টাকা ফিস, আর যারা যায় স্পেশাল ক্যাটাগরি তাদের জন্য 150 রুপিস ফিস, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে এই পেমেন্টটা কমপ্লিট করতে পারবে। আর পেমেন্টের রিসিপ্ট নিতে ভুলবে না। তোমরা ফর্ম ফিল আপের জন্য একটা ভ্যালিডেট মোবাইল নাম্বার আর মেল আইডি কিন্তু অবশ্যই ব্যবহার করবে, যেটা পরবর্তীকালে কিন্তু তোমাদের ফর্মটা দেখার জন্য বা ফর্ম রিলেটেড কোনো ইস্যু হলে সেটা লাগবে। আর যেই এনভেলপে করে তোমরা নিডেড ডকুমেন্টগুলো পোস্ট করবে বা হাতে গিয়ে দিয়ে আসবে, তারপরে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে ভুলো না অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা, ওটিআর নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে শেয়ার করি,
এই যে তোমরা অনলাইন ফিল আপ করবে সেখানে কিন্তু টোটালটাই ফর্মটা ক্যাপিটালে ফিল আপ হবে, সিগনেচার ছাড়া কোনো কিন্তু স্মল লেটারের ইউজ তোমরা যেন না করো। ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বার আর মেল আইডি যেখানে তোমরা কোনো কোয়ারির জন্য ফোন করতে পারবো সেটা কিন্তু ওপরে ব্লিঙ্ক করছে। সো এই স্ক্রিনশট নিয়ে নাও যাতে করে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কোয়ারি করতে পারো। সো সকলকে ওয়ান্স সেকেন্ড বেস্ট অফ লাক ফর দেয়ার নিউ জার্নি। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করো, এই পোস্টটাকে শেয়ার করো, লাইক করো, আর কোনো তো ইনফরমেশনের জন্য অবশ্যই রয়েছে তোমাদের চ্যানেল ফার্মা স্কিল।